এই চ্যাপ্টারটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। হ্যাঁ, ইবতেসাম দেখো, এই গুণোত্তর ধারা কোনটাকে বলা হয়, কোন ধারাকে গুণোত্তর ধারা বলা হয়? যেখানে পরপর দুইটা পদের মধ্যে কি থাকে, একটা সাধারণ অনুপাত বিদ্যমান থাকে। কি বিদ্যমান থাকে? সাধারণ অনুপাত। যেমন 3, 9, 27 সাধারণ অনুপাত কেমনে বের করে? পরপর দুইটা পদকে, হ্যাঁ, পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে কি করলে, ভাগ করলে তাহলে কি হবে, সাধারণ অনুপাত পাই আমরা। বুঝছো ইবতেসাম? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তাহলে দেখো, একটা গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে ধারাটা কেমন হবে? এ আর দিয়ে গুণ করো, এ আর, আবার একটা এটাকে আর দিয়ে গুণ করো, এ আর স্কয়ার, এভাবে করে কি একটা গুণোত্তর ধারা আমরা পাই। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার দেখো ভাইয়া, এই গুণোত্তর ধারার ক্ষেত্রে তাহলে আর তম পদ এন তম পদ কি হবে? এন তম পদ হচ্ছে ভাইয়া দেখো, তৃতীয় পদে আর এর পাওয়ার কত? 2 2। তাহলে এন তম পদে আর এর পাওয়ারটা কি হবে? n-1। n-1। এটা হচ্ছে এন তম পদের সূত্র। আর সমষ্টির সূত্রটা ভাইয়া, সমষ্টিটা হবে এরকম, a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এটা কখন হবে? যখন আর এর মানটা 1 থেকে বড় হবে। হ্যাঁ, আর 1 মাইনাস আর টু দি পাওয়ার n আর ডিভাইডেড বাই 1, এটা কখন হবে? যখন আর এর মানটা 1 থেকে ছোট হবে। বোর্ড দেখতে সমস্যা হচ্ছে ভাই তোমাদের? না ভাইয়া। স্যার একটু বাঁকা হয়ে আসছে আর কি। বাঁকা হয়ে আছে, অড লাগতেছে জিনিসটা। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, এখন আগের চেয়ে ভালো, ঠিক আছে। শেষ লিখা ইবতেসাম তোমার? জি ভাইয়া শেষ। নাফিস, বুঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো, এখন আসো আমরা কত নম্বর ম্যাথ থেকে করবো বের করো। স্যার লাস্ট ক্লাসে 11 পর্যন্ত করাইছিলেন। আচ্ছা, 12 থেকে স্টার্ট করতেছি। ভাইয়া আগে ক্লাসে খাতাগুলো কি কাটবেন না? হ্যাঁ হ্যাঁ, কাটবো ভাই, আমি হ্যাঁ। বাসা শিফট করছি তো, খুবই ব্যস্ত ছিলাম। হ্যাঁ, একটু ফ্রি হয়েছি, ইনশাল্লাহ কেটে ফেলবো। তুমি পাঠাইছো, কেউ পাঠায় নাই খাতা। আর আমার কাছে সবাই পাঠালে ভাল লাগে, এই একজন পাঠায় আর বাকি কেউ পাঠায় না, এই জিনিসটা খুবই দুঃখজনক। আয়েশাও তো পরীক্ষাটা দেয় নাই। আয়েশা, তোমার প্রবলেম কি ছিল? স্যার কোন এক্সামটা? দ্বিপদী উপপাদ্য। স্যার যে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ছিল তো ওটার জন্য একবারে অনেকগুলো অ্যাসাইনমেন্ট, আবার পরীক্ষার খাতাও জমা দেওয়া লাগছিল। 12 নাম্বার ভাই আজকে, আজকে 12 নাম্বার থেকে। হ্যাঁ, তোমরা ক্যামেরাটা অন করো। দেখো,
শেষ ভাইয়া লেখা? নো স্যার। আচ্ছা শেষ করো। ভাই সমষ্টি সূত্রগুলোর কি কোনো প্রমাণ নাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া প্রমাণ আছে ভাইয়া, প্রমাণগুলো না দেখাই ইবতিসাম? আচ্ছা ভাইয়া। এ পোগো কি খবর? তো ভাইয়া মোটামুটি। আচ্ছা হোমওয়ার্ক কোথায়? কারো কোনো হোমওয়ার্ক নাই, ব্যাপার কি? ভাইয়া আমি হোমওয়ার্ক অর্ধেক করছি আর অর্ধেক করি নাই এই আজকে। 5টা থেকে 6টা ম্যাথ দিয়েছি, তার মধ্যেও যদি অর্ধেক করো, কেউ কোনো ভাইয়া হোমওয়ার্ক পাঠাও না, ব্যাপারটা কি বুঝলাম না। নেক্সট উইক থেকে খুব করা হবে, চেক করা হবে। আমি একটু বাসা শিফটিং নিয়ে ব্যস্ত ছিলাম এই উইকটা পুরা, এই আর কি। এখন ইনশাল্লাহ নেক্সট উইক থেকে সব ঠিক হয়ে যাবে। স্যার লেখা শেষ। বেশ বুঝে ফেললাম। ভাইয়া আর একটু। হুম আর একটু। আচ্ছা দাঁড়াও ভাই, ক্যামেরাটাকে ঠিক করে ফেলে। ঠিক আছে ভাই ভাই এখন? ভাই এই পাশ থেকে ও পাশে গিয়ে ভাইয়া 2 - 1 - 128 কিভাবে হলো? এটা জি ভাইয়া, এটা গুণ মাইনাস টু টু আকারে দি আছে। পাওয়ার 7 মানে কত ভাইয়া? মাইনাস 128 না? জি ভাইয়া। তাহলে এটা প্লাস হয়ে যাবে বলতেছো? না ভাইয়া মাইনাসে ঠিক আছে, কিন্তু আমি গুণ তো ভুল আকারে আছে। পয়েন্টে বসে আছি, খেয়াল করে নাই ভাইয়া। একটু এটা একটু ক্যালকুলেশন ঠিক করো তো ভাইয়া, আমি ভুল লিখছি এখানে। দেখো এটা মুছে আবার লিখতেছি কেমন। 1 মাইনাস মাইনাস 128 তো, তাহলে এটা 1 প্লাস 128 হবে ভাইয়া, এরকম হবে। তাহলে কাটলে 2 ইন্টু, ঠিক আছে এখন ইত্তেসাম ঠিক আছে এখন? জি ভাই ঠিক আছে। Okay. একটু ঠিক করো তো ভাইয়া, খেয়াল করে নেই। শেষ ভাইয়া লিখা? জি ভাইয়া শেষ। আচ্ছা আসো, এরপর তোমাকে বলা হলো কি, ভাইয়া তোমরা ক্যামেরাটা অন করো না। এরপর দেখো 13 নাম্বার। হ্যাঁ 13 নাম্বার তোমাকে বললো যে ধারাটি 2n+1, দেখো ধারাটি 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। হ্যাঁ তাহলে দেখো এখানে 2n+1টা কি সংখ্যা ভাইয়া? জোড় নাকি বিজোড় সংখ্যা? 2n+1 বিজোড় সংখ্যা। এটা একটা বিজোড় সংখ্যা, কেমনে বুঝছি? কারণ n কে জোড় সংখ্যা দিয়ে গুণ করলে হয় জোড় সংখ্যা। হ্যাঁ 2 দিয়ে গুণ করছে, জোড় সংখ্যা হলো, +1 করেছে, এটা বিজোড় হয়ে গেল। এখানে একটি কি সংখ্যা এটা?
বিজোড় সংখ্যা, ঠিক আছে? আর ধারাটির বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত দেখো, তুমি তিনটা পদ যোগ করো কত হয়? কত হচ্ছে ভাইয়া? তুমি যদি তিনটা পদ যোগ করো কত হয়? 1। তুমি যদি চারটা পদ যোগ করো কত হয়? 0। 0 হচ্ছে। তাহলে ধারাটির বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত? হ্যাঁ, 1। বুঝে গেছে নাফিস? জি ভাইয়া বুঝতে পারতেছি। ক্যামেরা অন করে রাখো ভাইয়া। তাহলে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত হবে? 1 হবে। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া ক্লিয়ার? জি ভাইয়া। তোমাদেরকে 3 মিনিট টাইম দিলাম, 17 নম্বরটা নিজেরা ট্রাই করো।
ভাই 17 নাম্বার কর ভাই শূন্য হবে। শূন্য হবে, কারণ কি? কারণ হচ্ছে এখানে হচ্ছে যে সংখ্যাটা 2n + 2, ইয়ে ধারাটার পদ সংখ্যা হচ্ছে যে তোমার কি 2n + 2, যেটা জোড় সংখ্যা, তাই না? এই জি। প্রজ্ঞা, নাফিস, আয়েশা, পারছো? জি ভাইয়া পারছি। এটা কি হবে তাইলে? এখানে যে এই ধারাটা কি ছিল? ম্যাথটা হবে এরকম 14 নাম্বার, 17 নাম্বার। সরি 17 নম্বর না, 2 - 2 + 2 - 2 হ্যাঁ এখানে 2n + 2 একটি কি সংখ্যা হয়ে যাবে? এটা জোড় যোগ সংখ্যা। হয়ে যাবে, হ্যাঁ। এবং ধারাটি তাহলে কি কি চেঞ্জ করতেছি আমি এখানে? এটা ধারাটির বিজোড় সংখ্যক পদের সমষ্টি, তাহলে এটা কি হবে? জোড় সংখ্যক। এখানে কথাটা কি হবে? জোড়। তাহলে জোড় সংখ্যক পদের সমষ্টি কত? প্রথম দুইটা পদের সমষ্টি 0, প্রথম চারটা পদের সমষ্টিও 0। হ্যাঁ, তাহলে সুতরাং 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এখানে যদি বিজোড় করে দেয় তখন সেক্ষেত্রে আনসার হবে 2। ওকে, এগুলো এমসিকিউর জন্য। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, এখানে ধারাটির জোড় সংখ্যক পদের সমষ্টি মানে এখানে কি এই লাইনটা দ্বারা কি বুঝাচ্ছে? জোড় সংখ্যক দুইটা, চারটা, আটটা, 10টা, 12টা, 6টা। আর প্রথমটাতে জোড় বিজোড় সংখ্যক বলতে বিজোড় এটাতে? বললে একটা, তিনটা, পাঁচটা, সাতটা, 9টা। কিন্তু এখানে তো ভাইয়া 4টা পদ আছে না? এখানে তো 4টা দিছে, বাকিগুলো তো লেখে নাই আর। ধারা না, ধারা মানে কি? এটা চলতেছেই, হ্যাঁ, এটা শেষ নাই। ওকে, এবার দেখো এরপরে ম্যাথটা দেখো ভাই, এরপরে যেটা 14 নাম্বার মনে হয়, 14 নম্বর ম্যাথে ইম্পর্টেন্ট, 14 15 দুইটা ম্যাথই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 15টা বেশি ইম্পর্টেন্ট। 14 নম্বর ম্যাথটা দেখো, তোমাকে বলা হচ্ছে গিয়ে কি log 2 log 4 প্লাস log 8। হ্যাঁ, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। হ্যাঁ, তোমাকে বলতেছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। হ্যাঁ, আচ্ছা দেখো ভাইয়া, ধারাটা কিরকম আগে দেখো, খেয়াল করো। এটা কি ধারা আগে বুঝতে হবে তোমাকে। log 2 কিউব, ভাই এটা কি ধারা? ভাই এটা কি ধরনের ধারা? সমান্তর ধারা। সমান্তর ধারা। ইবতিসাম, জি ভাইয়া, এটা কি ধারা? সমান্তর ধারা না? এটা সমান্তর ধারা, ঠিক বলছো। এটা একটা সমান্তর ধারা। হ্যাঁ, ঠিক আছে, এটি একটি কি ধারা? একটি সমান্তর ধারা, যার প্রথম পদ তাহলে কত? সাধারণত কত? 2 log 2 - log 2। তাহলে কত পাচ্ছি আমি? log 2। সূত্র মনে আছে? 13.1 এর সূত্রগুলো মনে আছে? জি ভাইয়া। তোমাকে 10টা পদের সমষ্টি বের করতে বলছে। সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে কি হবে? সূত্রটা কি ছিল ভাইয়া? n/2 2a প্লাস n - 1 ইনটু d, এটা সূত্র ছিল। n এর জায়গায় মান কত বসবে? n এর জায়গায় মান কত বসবে? 10। 10। n এর জায়গায় 10 বসাই দিবা। তাহলে আনসার কত? 55 log 2। এই ইবতিসাম, বোর্ড কি আগে থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি আগের মতোই?
ইকতিসাম না ভাইয়া ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। আগের মতোই না ভাইয়া ঠিক আছে। না, আগের থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আমাকে আমাকে আমিও কি আগের থেকে ক্লিয়ার না? জি ভাইয়া অনেকটা। আমি আগে লাইটটার সেটআপটা বুঝতাম না। আমি ভাবতাম যে লাইটটা পিছনে দিলে আলো কম দেখা যাবে, এখন লাইটটা পিছনে দিয়েছি দেখি যে আলো এখন ভালোভাবে বোর্ড ক্লিয়ার। শেষ লিখা? না ভাইয়া একটু। হ্যাঁ শেষ করো। কোথায় শেষ কখন? শেষ ভাইয়া শেষ? ভাইয়া একটু একটু। পরের কোয়েশ্চেনটা লেখো। বুঝলাম ইকতিসাম কেমন? আচ্ছা ভাইয়া। এরপর ভাইয়া পরের কোয়েশ্চেনটা লেখো। আচ্ছা ভাইয়া, এই ম্যাথটা করার জন্য আমাদের তিনটা সূত্র তোমাদেরকে পড়ানো বাকি আছে। হ্যাঁ, তিনটা সূত্র কি কি দেখো। হ্যাঁ, এই ম্যাথটা করার আগে একটু রাখো। হ্যাঁ, তিনটা সূত্র একটু বুঝাই দেই। তিনটা সূত্র তোমাদেরকে বুঝাই নেই আমি। একটা সূত্র হচ্ছে এটা ভাইয়া, দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9। হ্যাঁ, এখানে ভাইয়া দেখো, তুমি যদি প্রথম দুইটাকে যোগ করো কি পাচ্ছ? এই প্রথম দুইটাকে যোগ করলে কত হয় ভাইয়া? 4 4। 4 সমান কি? 2 স্কয়ার। তুমি যদি তিনটাকে যোগ করো কি পাচ্ছ ভাইয়া? 9 9 পাচ্ছ। 9 মানে কি ভাইয়া? 3 স্কয়ার। 3 স্কয়ার কে। আচ্ছা, তাহলে দেখো প্রথম এখানে এটা কি 1 থেকে স্টার্ট হয়েছে আর সবগুলো বিজোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে তাহলে প্রথম দুইটা ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 2 একটা স্কয়ার। বড়। প্রথম তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 3 স্কয়ার। প্রথম চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? কত ভাইয়া? 4 স্কয়ার। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক বিজোড় সংখ্যার স্বাভাবিক, আচ্ছা এটা এভাবে লেখো, বিজোড় স্বাভাবিক সংখ্যা কথাটা এভাবে লেখো, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি কত হবে ভাইয়া? n স্কয়ার। বুঝে গেছে? 1 থেকে শুরু হতে হবে না? কি কি? না, এটা কি 1 থেকে শুরু হতে হবে? হ্যাঁ, 1 থেকে শুরু হতে হবে। এই যে প্রথম কথাটা মানে কি? 1 থেকে শুরু হবে। বুঝছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে
আচ্ছা ভাই, এটা বুঝানোর আগে এটা দেখো, 1 + 2 + 3 যদি হয়, এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে কি হবে? প্রথম n সংখ্যক ভাই, আমরা সূত্র কি জানি? সমষ্টির সূত্র কি জানি? n/2 into 2a 2a + n - 1 * d। হ্যাঁ, এখানে d এর মানটা কত হবে? 1 আর এটা কত? 1 থেকে শুরু হচ্ছে, তাহলে n - 1 * 1। হ্যাঁ, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? n * n + 1 / 2। এরপরে 1 + 2 স্কয়ার, মানে 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার, এরকম যদি হয়, হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি, বর্গের সমষ্টির সূত্র হচ্ছে ভাইয়া, এটা তোমার প্রমাণটা এখন দেখালে টাইম যাবে, দেখাচ্ছি না আর। সমষ্টির সূত্র হচ্ছে যে n * n + 1, হ্যাঁ, 2n + 1 পুরোটা / 6। লিখছো ভাইয়া? হ্যাঁ একটু কে? বুঝছে ভাইয়া? এরপর ধরো ভাইয়া, ব্যাপারটা এরকম, 1³ + 2³ + 3³ এরকম আছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, হ্যাঁ, ঘনের সমষ্টি কি হবে? এটা হবে যে ভাইয়া, এটা আছে না n * n + 1 / 2, এটা স্কয়ার, এটা স্কয়ার হবে। ভাই লেখা শেষ? ইবতিসাম, পোগো, নাফিস, আয়েশা, লেখা শেষ ভাইয়া? হ্যাঁ, আর একটু। হ্যাঁ, শেষ হলে বলিও। ইবতিসাম, জি এই ভাইয়া নামাজ কোথায় পড়ো ভাইয়া? বাসায় নাকি মসজিদে? বাসা নামাজ তোমাকে 6টা 15 করে পড়তে হবে আর কি, বুঝছো? আচ্ছা ভাইয়া
ঠিক আছে, একটু কষ্ট করে 6টা 15 কি বাসা কি জামাত পড়ো নাকি একা একা না, পড়ো? তাহলে ভাইয়া 6টা 15 করে নামাজ পড়িও, 15-20 করে। ঠিক আছে ভাইয়া, আগে তো নামাজের ব্রেক দিতেন। নামাজে ব্রেক দিব। জি ভাই, আগে তো দিতেন। নামাজে ব্রেক দিলে তো ভাইয়া সমস্যা হচ্ছে যে নামাজের পরে আমি 10 মিনিট পড়াতে পারবো হয়তো বা, মানে সবাই 10 মিনিটই পড়বে, তো 10 মিনিটের জন্য ধরো আমরা 6টা 15 তো নামাজটা পড়তে পারতেছি, ধরো ওয়াক থাকে। তা আমি বলি তোমাকে কতক্ষণ ওয়াক থাকে নামাজের। এমন না যে মাগরিবের ওয়াক্তের সাথে সাথে শেষ হয়ে যায়, এটা অন্যদের জন্য একটু সমস্যা হয়ে যাবে আর কি। মাগরিবের ওয়াক্ত থাকে ভাইয়া 5টা 59 থেকে 7টা 9 পর্যন্ত। ইবতেসাম, জি ভাইয়া। মাগরিবের ওয়াক্ত থাকে ভাইয়া 1 ঘন্টা 10 মিনিট, হ্যাঁ। তোমার 5টা 59 থেকে 7টা 9 পর্যন্ত থাকে আর কি। দেখা যাবে কিনা জানি না, দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া কিছুটা। যাচ্ছে না না? দেখো তোমার এই ইবতেসাম, জি ভাইয়া। হ্যাঁ, তুমি জাস্ট 15 মিনিট পরে পড়লেই হচ্ছে নামাজটা। আচ্ছা। ওকে ভাইয়া, আচ্ছা ভাইয়া। কিছু করার না, আমি 5টা থেকে শুরু করতে চাইছিলাম কিন্তু অনেকের প্রবলেম। শেষ ভাই, লেখা শেষ? জি জি ভাইয়া। ভাইয়া। দেখো তাহলে আমরা কি শিখলাম ভাইয়া? আমরা প্রথমে শিখলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, হ্যাঁ, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? সূত্র n স্কয়ার। এটা ক্লাস 8 থেকে তোমাদের পড়ার কথা, ঠিক আছে। এরপরে 1 + 2 + 3, এটা হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি? n × n+1 / 2। এরপরে দেখো বর্গের সমষ্টি, বর্গের সমষ্টির সূত্র কি ভাইয়া? n × n+1 / n × n+1 × 2n+1 হোল ডিভাইডেড বাই 6। আর এটার সূত্র হচ্ছে কি ভাইয়া? এটার উপর একটা স্কয়ার করে দিবা তুমি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এবার আসো ম্যাথটাতে যাই, আমরা কোশ্চেনটা লিখে ফেলো এবার। এগুলো হচ্ছে লাস্ট সূত্র ছিল। আয়শা, তুমি কি বেঁচে আছো? জি স্যার। বিশ্বাস নিতে পারতেছো? জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে। দেখো, তোমার বান্ধবী তাসফিয়া তো অনেক হতাশ পড়ালেখা নিয়ে। কেন স্যার, ওরা আবার কি হলো? ওদের পরীক্ষা শুরু হচ্ছে আবার। স্যার, ওর কি অনেক পড়া বাকি? ও তো 9-এ পড়েই নাই ম্যাথ। 9-এর পুরো সিলেবাসটা টেনে শেষ করতেছে না। স্যার, কবে থেকে পরীক্ষা হবে বলতে পারবেন একটু? এই আগে নেক্সট উইকেই। তার মধ্যে আমি এই উইকটা ওদেরকে ঠিক ইংলিশ ভার্সনটা পড়াতে পারি না ঠিকভাবে। পড়াইছি, কম হয়েছে পড়ানো। ভাই এটা সূত্র কি হবে? ভাইয়া n বাই 1 + সরি 2 স্কয়ার + 3 স্কয়ার, হ্যাঁ। এটা সূত্রটা হচ্ছে যে ভাইয়া n ইনটু, 2 হোল স্কয়ার। তাহলে দেখো ভাই এটাকে এর পরের লাইনে এরকম লিখবা। এটা লিখলে সুন্দর হয়।
হ্যাঁ এবার n এর মান বসাও। 12টা পদ বলছে। লাস্ট 2 লাইনে লগটা লিখেন নাই। কি ভাইয়া? লাস্ট 2 লাইনে লগ লিখেন নাই। ও আচ্ছা লগ লিখি নাই তো, লাভ ছিল নাই। ঠান্ডা লাগছে, মাথা কাজ করতেছে না আজকে। ভাইয়া আর ম্যাথ পড়াবেন? কি আর ম্যাথ পড়াবেন? কিছু করে নাই তো আজকে। আর পড়ান না, আমাকে খারাপ লাগতেছে আজকে। তোমার বাকিগুলো বাসায় ট্রাই করবা। ম্যাথের সবগুলো ফর্মুলা করে দিছি, বাকিগুলো বাসাতেই পারবা করলে, ট্রাই করলে। ভাইয়া 18-19 নাম্বার গুলো পারবো না, তাও গাইডের হেল্প নিয়ে একটা আরে ভাই বুঝতে সবই পারবো। পারবা ভাই, একটু ট্রাই করলে, নিজে ইচ্ছা থাকলে সবই পারবা আসলে। সবগুলো ম্যাথ এই ফর্মুলা দিয়ে এখন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এই ইয়ে আয়েশা, জি স্যার। ইবতিসাম, নিলয় 15 পর্যন্ত হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? তোমরা এখনো করো নাই হোমওয়ার্ক গুলা। আচ্ছা ভাইয়া। হোমওয়ার্ক হচ্ছে যে 15 পর্যন্ত, ওকে? জি স্যার। কত থেকে আছে ম্যাথ? 5 থেকে। 5 থেকে 15 পর্যন্ত হোমওয়ার্ক দিলাম, বাকিগুলো ট্রাই করিও, ঠিক আছে? ইবতিসাম, ভাইয়া আচ্ছা ভাইয়া। সবগুলো করছি, কি 17 নাম্বারটাও করছি। হ্যাঁ 17 করছি, ওটা করিও। ইবতিসাম 5 থেকে 15 হোমওয়ার্ক করবা, আচ্ছা ভাইয়া। ঠিক আছে? আচ্ছা। ওকে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, খুদা হাফেজ।